ধন্যবাদ আপনাদেরকে আমাদের বক্তব্য নেওয়ার জন্য। আমরা 11:25 সময় একটা স্থানীয় মোবাইল থেকে টেলিফোন থেকে সংবাদ পাই যে এরা আজউদ্দিন মার্কেট আখালিয়া বিজিবি ক্যাম্পের অপোজিটে মার্কেটে আগুন লাগছে, আমাদের সাহায্যের প্রয়োজন। আমাদের কাছে প্রথমত মেসেজ আসছে যে আপনার ইয়েতে লাগছে আগুন, সো মিলে আগুন লাগছে, যেটা আব্দুল সালাম আখান যে আজ সুপার মার্কেটের যিনি আমাদের কাছে যেটা এই জন্য এখন আমরা কনফার্ম করে বলতে পারতেছি না। আমরা লোকজনকে জিজ্ঞেস করতেছি, সাহায্য করে আমাদের গাড়ি আসছে এখানে। প্রথমে আমরা তালতলা থেকে 2টা ইউনিট আসছে, পরবর্তীতে আগুনের ভয়াবহতা দেখে এখানে যিনি ইনসিডেন্ট কমান্ডার ছিল জনাব ফজলুদ্দিন সাহেব, উনি আমাদেরকে সাহায্য চাইছে। পরবর্তীতে আমরা আরো 2টা গাড়ি পাঠাচ্ছি এখান থেকে, এই আলমপুর থেকে, আলমপুর যেটা করে দক্ষিণ সুমা বলা হয়, এখান থেকে 2টা ইউনিট। পরবর্তীতে আগুনের প্রস্তুতের কারণে আমি জন্য আপনাদের যে ফায়ারের লাইসেন্স যেটা প্রয়োজন, সেটা কি এটা প্রয়োজন? এখানে কোনো ফায়ার এক্সটিংগুইশার, যেটা আপনি যেটা বলতে চাচ্ছেন যে আগুন নির্বাপনের যন্ত্র ফায়ার এক্সটিংগুইশার, প্রাথমিকভাবে আমরা এখানে ফায়ার এক্সটিংগুইশার পাই নাই এখানে। আচ্ছা, ক্ষয়ক্ষতি এখানে আমরা অনেক মালিককে পাই নাই। ক্ষয়ক্ষতি এখানে আনুমানিক ভাবে বলা যাচ্ছে না। আমরা লোকদেরকে জিজ্ঞেস করতেছি, মালিক অনেক রাত্রে আগুন, অনেক মালিককে পাই নাই। এবং আলমপুর মিলে কয়টি ইউনিটে কাজ করেছে? এখানে 2টা ফায়ার স্টেশনে 4-5টা ইউনিট আছে। আগুনের সূত্রপাতটা কোন জায়গা থেকে আসলে বলা যায়? এখন আপনারা নিজেরা দেখতেছেন, এক একজন এক এক রকম আছে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি যেহেতু বিদ্যুৎ ছিল এখানে এবং বিদ্যুতের লাইনগুলো এখানে দেখে চলতেছে, এটার থেকে হয়তো আগুনের সূত্রপাত হতে পারে। এখন আমরা কনফার্ম করে বলতে পারতেছি না। এখনো যে লোকজন আছে প্রত্যক্ষদর্শী প্লাস যার দোকানের যে মালিক আছে তাদের সাথে এখানে এডি সরকারি পরিচালক ভাইস সিভিল সিনিয়র আমি এখানে আছি। আপনার নামটা একটু? আমরা তৌফিকুল ইসলাম ভূঁইয়া, তৌফিকুল ইসলাম সিনিয়র আমার সামনে আছে, তিনি আপনার আগুন যেহেতু আমার দীর্ঘ প্রায় 11:25 আগুন লাগছে, 12:50 আপনার আগুনটা সম্পূর্ণ নির্বাপিত। মতো দোকান আছে এখানে, একটা হোন্ডার ওয়ার্কশপ আছে, একটা সাইকেলের ওয়ার্কশপ আছে, একটা ফার্মেসি আছে, একটা মুদির দোকান আছে, আরেকটা মুদির দোকান আছে, একটা টিভি এখানে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, এখানে কি হতাহতের কোনো খবর আছে? হতাহত কেউ হয় নাই, আল্লাহর হুকুম সব রক্ষা পেয়েছে, সবই ভালো আছে। সবচেয়ে বড় কথা এই যে বিদ্যুতের লাইনটা দেখতেছেন আমরা কিভাবে চলতেছে, ওইটা কোনো ডিসিপ্লিন নাই, হয়তো বিদ্যুৎ থেকে চলতে শর্ট সার্কিট হয়ে চলতেও পারে হয়তো।